দেখতে চাচ্ছে কাকে? বলেন না, সৃষ্টিকর্তাকে। দেখতে চাচ্ছে কাকে? সৃষ্টিকর্তাকে। খুঁজতেছে কাকে? সৃষ্টিকর্তাকে। আল্লাহ বলেন না, সৃষ্টিকর্তা বলেন। দেখতে চাচ্ছে কাকে? খুঁজতেছে কাকে? প্রমাণ খুঁজতেছে কার? সৃষ্টিকর্তা। এবার সৃষ্টিকর্তা বলে, আমারে পরে দেখিস, আমি আসি না নাই সেটাই তো তুই বুঝতে চাচ্ছিস? পাহাড়ের দিকে তাকা। তোরা সবাই মিলে 10 বছর মাটি জমা, মাটির স্তূপ বানাতে পারবি, পাহাড় বানাতে পারবি না। আর একটু জোরে বলতে হবে। তোরা 1 কোটি মানুষ মিলে পুকুর খনন করে পানি দিয়ে পুকুর বানাতে পারবি, সাগর বানাতে পারবি না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোরা বীজ এনে রোপণ করতে পারবি, বড় করতে পারবি না, ফল ধরাতে পারবি না। সৃষ্টিকর্তা বলে, তাকা পাহাড়ের দিকে। পাহাড় বলে দিবে, বানানেওয়ালা একজন আছে। সাগর বলে দিবে, সৃষ্টিকর্তা একজন আছে। সাগরের ঢেউর দিকে তাকা। সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড পর পর এক একটা ঢেউ পারে এসে বিলীন হয়ে যাচ্ছে, আবার নতুন ঢেউয়ের সৃষ্টি হচ্ছে, আবার বিলীন হয়ে যাচ্ছে, আবার নতুন ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ। বান্দারে, সুন্দর মন নিয়ে ব্রেন দিয়ে তুই সাগরের পানির দিকে তাকা। তোর সাগরের পানি বলে দিবে, একজন সৃষ্টিকর্তা আছে। তুই মাছের দিকে তাকা, বলবে সৃষ্টিকর্তা একজন আছে। তুই উপরে তাকা, সেই মেঘমালার দিকে, যেখানে কোনো মেশিন নাই, রশি দিয়ে টানার সুযোগ নেই। মেঘ আপন গতিতে চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। কখনো সাদা মেঘের স্তূপ দেখা যাচ্ছে, কখনো বা কালো ঘন মেঘ দেখা যাচ্ছে, কখনো এর ভিতরে বজ্রপাতের উদ্ভব হচ্ছে, বিজলি চমকাচ্ছে। একটা বিজলি যদি কোথাও পড়ে, সাথে সাথে সেখানে ধ্বংস হয়ে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে। বান্দারে, তুই আমার সৃষ্টির দিকে তাকা, আমার সৃষ্টির দিকে তাকা। এবার মানুষের সৃষ্টির দিকে তাকা, মানুষের সৃষ্টি ক্যামেরার দিকে তাকা, মানুষের সৃষ্টি মাইকের দিকে তাকা, মানুষের সৃষ্টি গড়ির দিকে তাকা। সুবহানাল্লাহ জোরে বলতে হবে তো। মানুষের সৃষ্টি রোবট সোফিয়ার দিকে তাকা। আর সময় পেলে একবার আয়নার দিকে, আয়নার সামনে গিয়ে আমার সৃষ্টিটার দিকে একবার তাকা, তোর দিকে একবার তাকা। সোফিয়ার নাম তো অনেক শুনেছিস, বল না বিজ্ঞানীদেরকে তোর মতো একটা ফটোকপি এনে দিতে। বল না বিজ্ঞানীদেরকে তোর মতো 2টা চোখ বানাই দিতে। বল না বিজ্ঞানীদেরকে তোর মতো একটা দেহ অবয়ব বানাই দিতে। বল না বিজ্ঞানীদেরকে একটা মহিলা রোবট থেকে বাচ্চা জন্ম দিতে। বল না বিজ্ঞানীদেরকে এত কিছু নয়, 1 ফোঁটা রক্ত বানাই দেখাইতে বল। 1 ফোঁটা রক্ত বানাইতে আমি রব ছাড়া সেটা কেউ পারবে না, কেউ পারবে না। সৃষ্টি প্রমাণ করে স্রষ্টা একজন আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি প্রমাণ করে স্রষ্টা একজন, আর সৃষ্টির কোয়ালিটি প্রমাণ করে ওই স্রষ্টা কারো মতই না। সুবহানাল্লাহর আওয়াজ যদি আরেকবার ছোট হয়, আমি কিন্তু ককটেল বোম মারি দিই। সৃষ্টি স্রষ্টা একজন, সৃষ্টি কোয়ালিটি দেখলে বুঝবেন স্রষ্টা এইটার কোয়ালিটি কেমন। আইফোন যখন বাজারে ছেড়েছে টক্কর দেওয়ার জন্য, অন্য কোম্পানি আরেকটা সেট বের করছে। জোরে জোরে বলেন না রে ভাই। আজকে থেকে 15-20 বছর আগে যান, মোবাইলের রাজত্ব করেছে এককভাবে বাংলাদেশে নকিয়া। ওই যে 3310 টড়রঙ্গ টড়রঙ্গ। এখন ছেলেদেরকে যদি নোকিয়া 3310 1100 মডেল দেখাই বলেন, সে বলবে যে কিন্তু ওই খেলনার মোবাইলই ভালো লাগে। অথচ এক সময় এটাই ছিল আমাদের বাস্তবতার মোবাইল। এটা ছিল কোন রকম একটা টর্চ লাইট। যখন 1100 মোবাইলে আসছে, ওরে খুশি। সাপ খেলা যখন আসছে, আরো খুশি। বুঝাতে পারছি? এক কোম্পানিকে টক্কর দেওয়ার জন্য আরেক কোম্পানি নতুন নতুন প্রোডাক্ট বাজারে লঞ্চ করছে। ভাইয়া একটু মনোযোগ। সারা সৃষ্টি মিলে একটা পিঁপড়া বানাতে পারবে? আমি আপনাদের ব্রেনকে প্রশ্ন করতেছি, একটা পিঁপড়া বানাতে পারবে? এটা ইম্পসিবল নয়, এটা কোয়াইট ইম্পসিবল। কেন বলছি এই কথা শুনুন।
স্রষ্টাকে খুঁজতে আপনার কোথাও যাওয়া লাগবে না। আপনি শুধু আপনার আয়নার সামনে, আপনার রুমে, আপনার আয়নার সামনে গিয়ে আপনি আপনার দিকে তাকায় থাকেন। আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনি শুধু আয়নাতে আপনার দিকে তাকান। আপনি শুধু এতটুকু বলেন, এটা কেমনে, এটা কেমনে হইলো, এটা কেমনে হইলো, এটা কেমনে হইলো, এটা কেমনে হইলো। আপনার ব্রেনেই উত্তর দিবে বানানেওয়ালা একজন আছে। না হয় এত নিপুণ সৌন্দর্য, এত নিখুঁত সৌন্দর্য, এত সুন্দর সেটিং কারো পক্ষে দেওয়া সম্ভবপর নয়। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন ভাইয়া, প্লিজ একদম 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 সাইলেন্ট। মোবাইলের দাম নির্ভর করে ক্যামেরার উপরে। কিসের উপরে? যে ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি, সে সেটের দাম। ডিজিটাল ক্যামেরার মেগাপিক্সেল আলাদা। মোবাইল এখন বর্তমানে আইফোন যা যা আছে আর কি 15, হ্যাঁ, আলাদা। মেগাপিক্সেলের যে বিষয়টা আছে, এখনো পর্যন্ত 100-200 মেগাপিক্সেল যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের চোখের মধ্যে 570 মেগাপিক্সেলেরও বেশি পাওয়ার দান করেছে। 570 মেগাপিক্সেলের বেশি পাওয়ার। এই যে চিমটি দিলে আপনি ব্যথা পাচ্ছেন, যে তো চিমটির পাওয়ার হবে, ব্যথাও ঠিক ততটুকু। কথা বলেন ভাইয়া। কিন্তু যখন ব্রেন নিস্তেজ হয়, তখন এই চিমটি দিলেও ব্যথা, ইনজেকশন ফুটাইলেও ব্যথা, কাটলেও ব্যথা, না কাটলেও ব্যথা। এই ব্যথাটা হয় স্কিনের মধ্যে যে সেন্সর আছে, সেন্সর, এই সেন্সর যখন ব্রেনকে গিয়ে জানায়, দেন সেটা বলে যে ব্যথা। আর একটু জোরে বলতে হবে। এই যে একটা সিস্টেমেটিক, পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট। আইফোন দেখে তো অনেক খুশি হয়ে গেলেন, খুলে তো দেখেন বানানোওয়ালা কেমন করে, কত কষ্ট করে বানাইছে, ছোট্ট ছোট্ট পিন পর্যন্ত ফোনের মধ্যে। শরীরে কত হাজার হাজার রগ। এই রগগুলা দেখলে দেখবেন অবাক হয়ে যাবেন। এক কথায় আপনি প্রমাণ আপনার একজন রব আছে, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি লা শারীকা লাহু, যিনি কুল হুয়াল্লাহু আহাদ, যিনি আল্লাহুস সামাদ, যিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো মুসলমান আল্লাহর দয়ায় এক ধাপ এগিয়ে কোন জায়গায় জানেন? চমৎকার বিষয়। জগৎ বলে যে দেখলে মানি, না দেখলে মানি না, দেখলে বিশ্বাস করি, না দেখলে বিশ্বাস করি না। মুসলমানদেরকে আল্লাহ এমন দয়া করলেন, মুসলমানরা পরকাল না দেখেই বলে যে বিশ্বাস করি, জান্নাত না দেখেই বলে বিশ্বাস করি, জাহান্নাম না দেখেই বলে বিশ্বাস করি, ফেরেশতা না দেখেই বলে বিশ্বাস করি, বলে জিবরাইল আছে বিশ্বাস করি, মিকাইল আছে বিশ্বাস করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইসরাফিল আছে বিশ্বাস করি, আজরাইল আছে বিশ্বাস করি, মালিক আছে বিশ্বাস করি, রিদওয়ান আছে বিশ্বাস করি, তাকদীর আছে বিশ্বাস করি, জান্নাতুল ফেরদৌস আছে বিশ্বাস করি, লৌহে মাহফুজ আছে বিশ্বাস করছি করি, আরশ আছে বিশ্বাস করি, লৌহ আছে বিশ্বাস করি, কলম আছে বিশ্বাস করি, বিশ্বাস করি, আল্লাহ আছে বিশ্বাস করি, একজন তিনি বিশ্বাস করি। জগৎ বলে দেখেছো কি? জগৎ বলে দেখেছো কি? মুসলমান বলে দেখি নাই, তো বিশ্বাস করলা কেন? বলে যে এটাই তো মুসলমানদের ঈমান। আজ একা তো মনে রাখবে, গোসইলে গো গাল দিলে দাও গো, প্রমাণ ফনার পর জিয়া নয়, ভালোবাসা নাও। 4-5 জনে ঠিক কই আর গুণ হতে মাথার উদ্দিকে হতাই। Do you love me? Yes, I love you. প্রমাণ দে, কি দে? প্রমাণ দিতে যাই আর বদ্দা মাতন না থাকতি না, কিন্তু আর বদ্দা তুমি বুঝো না আসল দি প্রমাণ দেনটা তো আর ভালোবাসা নাই।
পর্যন্ত না মারা হইন না আমার ভালোবাসন দে ফমান দ এবার হতে ভালোবাসা ঠিক ন সুবহানাল্লাহ মা হইল তুই আরে ভালোবাসাতে ফমান দে উগ্র হতাও না যায় একজন হয় হয়তো তো আম্মা আল্লাহ তাহা নয় তা আল্লাহ তাহা মা এখনো দিন হই না কিরে বিয়া তো করলো মাথা গারে এ নাই যদি বিয়া তো করলো হয় তোর বিয়ার হবো না সাম্মদি জনে হব তো তুই তো বিয়া করে ফেলি সংসারে ফেলিস মায় হয় না হনে দিন আল্লাহ তাক নয় তিল্লে তাক মায় কি হতাক চব তুই যা যে আল্লাহ তাইলে অশান্তি হর যা তুই আলাদা থাকবো যা আর হারনে তোর অশান্তি অকফুত অথচ ফেড কি দে মাই ভারতে মাই ভূমি ভূমি বাপ লাগি দে মাতুন তানা হান না ভারতে ফেড ভরি মাই একবার ঘুম যাই না ভারতে মাই পেশাব পায় না বাথরুম করি না ভারে পেট বড় হয়ে গেলে মাই জান যাইব বুঝো হইলে ডাক্তারে তারপরে সন্তান পেটত লই দিবেলে মা এ মা হতে চোখ যা দোয়া করি তোরা ভালো পাইস তবে মাঝে মধ্যে আয়ের আর কেন সাইজেস বুড়া মানুষ তো নাতি টাতি লই এর কেন খেলা হাই এই মাতুন লক্ষ গুণ বেশি অনরা জীবে ভালোবাসে ইবেন নাম বললে অনর রব রব্বুল আলামিন বুঝো তাই না বুঝো তাই না বুঝো তাই না আতুলি দেখায় হন না না নদেহির অনারা তো দেখতে লাগো না রে বুঝো তাই না একবার হন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আল্লাহ আমাদের সবাইকে ওয়াফাদার বান্দা ওয়াফাদার উম্মত বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন ইমানদার ভাই মনে রাখবেন প্রমাণ দিয়ে যেটা হয় এটা ভালোবাসা হয় না ওই ভালোবাসাটা আগের মতো টিকে আমরা প্রমাণ ছাড়াই বিশ্বাস করি আল্লাহ এক এটাই ঈমান আমরা প্রমাণ ছাড়াই বিশ্বাস করি ফেরেশতা আছে এটাই ঈমান আমরা প্রমাণ ছাড়া বিশ্বাস করি পরকাল আছে হিসাব আছে মিজান আছে পুলসিরাত আছে চুলের চেয়ে চিকন খুরের চাইতে তার আমরা বিশ্বাস করি এটাই ঈমান এটাই ঈমান আমরা বিশ্বাস করি দেখি নাই সৌভাগ্য হয় নাই 8টি নাকি জান্নাত আছে নবী বলেছেন একবার বিশ্বাস করে নিয়েছি এটাই আমাদের ঈমান তকদিরে ভালো মন্দ লেখা আছে ওখান থেকে লেখা হয়েছে বিশ্বাস করি না দেখেই এটাই ঈমান আমাদের প্রমাণের প্রয়োজন নাই প্রমাণ দিয়ে তো প্রেম হয় না প্রেম ছাড়া তো বিশ্বাস হয় না বিশ্বাস ছাড়া তো ঈমান হয় না বিশ্বাস ছাড়া তো ঈমান হয় না মুসলমান তো তারাই বলেছে আল্লাহ এবং নবী মানি বাস মানি ঈমান এটার নাম কি নবী এসে বললেন গতকাল রাতে আমি এমন এমন জায়গায় গিয়েছি আল্লাহ আমাকে নিয়েছে সবাই বলে যে আবু বকর সিদ্দিক বলে যে আমার নবী যদি বলে থাকে আমি মানলাম আর একটু জোরে বলেন না যদি এই কথাটা আমার নবী বলে থাকে আমার আর প্রমাণের দরকার নাই নবী বলেছেন তো বলেছেন আমি আবু বকর মেনে নিলাম মেনেলেন মানলেন মানলেন আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেল অবদার প্রেমের জগৎ আলাদা আর জগৎ মিদি প্রেম ভালোবাসার ছাড়া কিছু নাই এখন আর মুখত প্রেম ভালোবাসা উনি এর বজ্র মাথাত গুলো দেওয়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হতা হওয়ার আল্লাহর হুজুরে প্রেম মানে আমাদের মাথায় বসে গেছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড শুনেন প্রেম শব্দের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কোনো সম্পর্কই নেই কথা বলেন না রে ভাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক পবিত্র প্রেমের সাথে নাই আর যেখানে পবিত্র প্রেম ওখানে ওগুলা নাই ঠিক আছে আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন এতটুক যাদের বুঝে এসেছে তারা ডান হাত তুলে দেখায় একবার বলেন মারহাবা আর একটু জোরে বলতে হবে মারহাবা এতটুক ক্লিয়ার হয়েছে এবার হাতটা নামান